ভোটিং বুথের বাইরে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের স্লিপ হাতে নিয়ে বসে আশাকর্মী। পঞ্চম দফার ভোটে এমনই চিত্র দেখা গেল হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ধনিয়াখালীতে। এদিন ধনিয়াখালী সিটি পলাশী প্রাথমিক বিদ্যালয়ের ১১৭ নম্বর বুথের ১০০ মিটারের মধ্যে থাকা ভোটার সহায়তা কেন্দ্রে শান্তনা দাস নামে একজন আশাকর্মীকে বসে থাকতে দেখা যায়। গলায় তার পরিচয়পত্র ঝোলানো, কিন্তু পরিচয়পত্র কমিশন স্বীকৃত নয়। দেখতে পেয়েই হুগলির বিজেপি প্রার্থী ওই আশাকর্মীকে চলে যেতে বলেন, রীতিমতো ধমকও দেন, বুঝিয়ে দেন তৃণমূলের কথাই এসব করছেন উনি। কি বলবেন? তৃণমূলের এজেন্ট এসেছে, চলুন চলুন, আর কথা বলতে হবে না, দিন এটা। কিন্তু কে বসতে বলেছে? দাবি করেন সুপারভাইজার বসতে বলেছেন। যদিও সুপারভাইজার কে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেননি ওই মহিলা। মানে সুপারভাইজার আছে, সেই সুপারভাইজারের নাম কি? ওই তো ফোনেতে লোড করা আছে। আপনার শাড়িটা দেখে মনে হচ্ছে আপনি আশাকর্মী। হ্যাঁ, তাহলে আমি ভোটার কাজ করি, আমি বিএলওর কাজ করি। আশাকর্মী হয়ে বিএলওর কাজ করেন? হ্যাঁ। সেখানে আপনি বিএলওর কাজ করে এখানে কি করছিলেন? এখানে ওই তো যারা ভোট দিতে আসছে তাদের স্লিপটা এনেছি কিনা। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ফোন করে জানান লকেট চট্টোপাধ্যায়। পুলিশ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ আনেন তিনি। यहाँ पे धनियाखाली में मैक्सिमम बूथ में 117 117 बूथ में एकदम बूथ के सामने वोटिंग सहायता केंद्र टीएमसी से लगाया। उसमें आशा कर्मी लोगों को बैठाया। उसमें टीएमसी का प्रार्थी का कैंडिडेट का चिन्ह है, वो प्रभावित कर रहा है। और पुलिस भी सामने था, बूथ के सामने। मैंने बोला क्या कर रहे हैं? बोला लाइन ठीक कर रहा है। सीआरपीएफ को बोला बोले कि मेडिसिन का बोल रहा है, सहायता केंद्र में बोला मेडिसिन दे रहा है। सीआरपीएफ भी ऐसा काम कर रहा है। পরে আরও একটি বুথে গিয়ে ভোটার সহায়তা কেন্দ্রে এক মহিলাকে বসে থাকতে দেখেন লকেট। ভোটার সহায়তা কেন্দ্র থেকে ফের উঠিয়ে দেন। শান্তনার মতো এই মহিলার কাছেও একটি পরিচয়পত্র পাওয়া যায়। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের দাবি, এই সব পরিচয়পত্রই ভুয়ো। সব জায়গায় ভোটার সহায়তা কেন্দ্র কেন করে রেখেছে এখানে? এরা কি সব আশাকর্মী? আশাকর্মী আরেকজন তো ছিল না আশাকর্মী, ওই নিয়ে এসছে আর কি 500 টাকা দিয়ে। ওই যে ওদের যে লক্ষ্মীর ভান্ডার আইডেন্টি কার্ড ওটা কিন্তু ইলেকশন কমিশনের না। ইলেকশন কমিশন নাই তো, ওরা বলছে পঞ্চায়েতে কিচ্ছু নেই, এলে ফলস আইডি কার্ড বানানো হয়েছে। ধনিয়াখালীতে বিভিন্ন জায়গায় এই ধরনের কাজ হচ্ছে। আশা কর্মীদের বা বিভিন্ন পঞ্চায়েত থেকে তাদেরকে বসানো হচ্ছে বিভিন্ন মহিলাদের ভোট সহায়তা কেন্দ্র বলে, একদম 100 মিটারসের মধ্যে বসানো হচ্ছে। এবং সেই 100 মিটারসের মধ্যে বসে তিনি নানান রকম কাজ করছেন যা বেআইনি, যা ইলেকশন কমিশনের আইন বিরুদ্ধ। কিন্তু তারপরেও কিভাবে এটা হচ্ছে, বিজেপি মনোনীত প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তিনি ধরেন এবং তিনি তারপরই আবারও ইলেকশন কমিশনকে ফের প্রশ্ন তোলেন যে কেন এই ধরনের কাজ হচ্ছে, আদতে কারা করছে, কে বা কারা এর পেছনে রয়েছে, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।